আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই তো আমি সাবিনা চলে আসছি আমার রান্না নিয়ে। তো আমার রান্নার আইটেমটা ছিল আজকে বেগুন দিয়ে রুই মাছ। তো আমি এটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আর এখানে কিন্তু আমি খুবই অল্প পরিমাণ মশলা দিয়ে রান্নাটা করব। এখানে আমার লাগছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা, আর লাগছে আমার হাফ কেজি বেগুন, আর আমি 4-5 পিস মাছ নিয়ে নিয়েছি, রুই মাছ। এটাকে ভালো করে ধুয়ে আমি লবণ হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিয়েছি। পাশে দেখতে পাচ্ছেন আমি হাঁড়িটা বসিয়ে দিয়েছি। হাঁড়িতে কিছু তেল দিয়ে দিচ্ছি। আমি কিন্তু তেলটা অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি, যেহেতু আমার রান্নাটা অল্প মশলায় হবে। মোট কথা কোনো মশলাই থাকবে না, ঘরে থাকা উপকরণগুলো দিয়ে আমরা কিন্তু এই রান্নাটা করব। আর এটার জন্য খুব ঝামেলা পোহাতে হয় না, খুবই সহজ। আর এই সহজভাবে রান্নাগুলো কিন্তু অসাধারণ হয়। আমাদের নানি দাদিরা কিন্তু এভাবেই রান্না করতো, খুব শর্টকাটে। ওনারা এত মশলা ইউজ করতো না, কিন্তু খেতে অসম্ভব মজা হতো। যাই হোক, আমি কিন্তু এখানে পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে আমি ভেজে নিব। হ্যাঁ, আমি এখন পেঁয়াজটাকে ভেজে নেব ভালো করে। তো পেঁয়াজটা ভালো করে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত পেঁয়াজের একটা সুন্দর কালার না চলে আসে। তো আমরা কিন্তু অল্প মশলায় রান্নাটা করব। এই তো খুব সুন্দর একটা কালার চলে আসছে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিব পানি, অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। আর এই পানিতে আমি মশলাটা কষিয়ে নিব। আমরা সবাই চেষ্টা করব মশলাটা ভালো করে কষানোর। যে কোনো তরকারি রান্না করতে কিন্তু প্রয়োজন মশলাটা ভালো করে কষানো। যতক্ষণ আপনার মশলা বা আমার মশলাটা সুন্দরভাবে কষানো না হয়, আমাদের রান্নাটা কিন্তু ভালো হয় না। তাই আমরা চেষ্টা করব মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। তো এই তো এখানে দিয়ে দিলাম আমি 1 চামচ হলুদের গুঁড়ি, 1.5 চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। তো আমরা তো অনেক সময় হয় না যে আমাদের বাসায় অনেক সময় কেউ থাকে না, কিভাবে রান্না করব আমরা চিন্তায় থাকি। আমরা কিন্তু এভাবে সহজ করে রান্নাটা করতে পারি। সব সময় যে কঠিন করে রান্না করতে হবে এমন না, অনেক সহজ জিনিসগুলোও কিন্তু অনেক সুন্দর হয়। আর অনেক সহজ রান্নাগুলোও কিন্তু অনেক মজাদার হয়। যাই হোক, মাছটা ভেজে নিচ্ছি আমি। এই তো এখানে আমি রুই মাছগুলো ভেজে নিচ্ছি। আর এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি বেগুনগুলো দিয়ে দিব। আর বেগুনগুলোকে, মাছগুলো হয়ে গেছে, বেগুনগুলোকে দিয়ে দেখেন সুন্দর করে নেড়ে চেড়ে আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব। আমি 5 মিনিটের জন্য এটা ঢেকে দিব। আর 5 মিনিট পর আবার আমি ঢাকনাটা খুলে নেড়ে দিচ্ছি। আর এটা যেহেতু বেগুন, এটা কিন্তু অনেক সময় লাগবে না হতে, খুবই কম সময় হয়ে যাবে। এখানে আমি এখন অ্যাড করে দিচ্ছি পানি। অল্প পরিমাণে পানিটা দিব, যেহেতু শুধু বেগুন, সিদ্ধ হতে কিন্তু সময় লাগবে না। আর এই অল্প মশলার তরকারিটা কিন্তু খেতে অনেক মজাদার। আপনারা রান্না করে খেয়ে দেখবেন, খুবই সহজ এবং মজাদার।
আমার তো মনে হয় একবার রান্না করে খেলে আর মশলা ইউজই করতে চাইবেন না আপনারা। যাই হোক, আমি কিন্তু এটা শর্টকাট রান্না করার জন্য দেখালাম। দিয়ে দিলাম মাছগুলো, আমি ভাজা মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এটাকে আবার ভালো করে নেড়ে চেড়ে এটাকে আবার ঢেকে দিব 5 মিনিটের মতো। দেখুন এখনই কেমন একটা কালার চলে আসছে তরকারির। তো এই তো আমি এখন ঢাকনাটা খুলে নিলাম। আর এখানে আমি এখন কিছু কাঁচামরিচ রেখে দিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া পাতা। এই কাঁচামরিচ আর ধনিয়া পাতার একটা ফ্লেভার তৈরি হবে। এইটা কিন্তু অসম্ভব একটা ফ্লেভার আনে তরকারিতে, আর স্বাদও বাড়িয়ে দেয়। এই তো আমার তরকারিটা হয়ে গেছে, দেখুন কি সুন্দর লাগছে। অসম্ভব মজা হয় কিন্তু এই তরকারিটা, লোভনীয় মনে হয় খেতে। যাই হোক, আপনারা কিন্তু রান্না করে খাবেন।